আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, হায়াতের জীবন দান করেছেন, সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ, এবং লাখো কোটি দরুদ সেই রাসূলের উপর যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা আসমান জমিনের সম্মান, ইজ্জত, মর্যাদা, মর্তবা বহুগুণে বাড়িয়ে দিয়েছেন, যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, রাহমাতাল লিল আলামিন, যার আলোয় আলোকিত হয়েছে সারা বিশ্ব, সেই রাসূলের উপর দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই ও বোনেরা, এই মুহূর্তে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। দোয়া করি মহান আল্লাহ তাআলা প্রত্যেকের জীবনকে সহজ করুক, সুন্দর করুক এবং দিন ইসলাম অনুযায়ী চলার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা বর্তমান প্রেক্ষাপটে চুরি, ডাকাতি, ছিনতাই এবং ধর্ষণ এই ব্যাপারে আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে কিছু বিষয় উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সবাইকে অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, দিন প্রচারের উদ্দেশ্যে এবং মানুষের মধ্যে যেন সচেতনতা বৃদ্ধি পায়, মানুষ যেন সতর্ক হয়ে যায়, সচেতন হয়ে যায়। এই জন্য মানুষের মধ্যে যদি সম্ভব হয় এই ভিডিওটা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। তো আজকের আলোচনার বিষয় হলো কোরআন এবং হাদিসের দৃষ্টিতে বা আলোকে চুরি, ডাকাতি, ছিনতাই এবং ধর্ষণ। তো প্রথমেই বলতে চাই যে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। ইসলাম পরস্পর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে সুখে দুঃখে পরস্পর কাঁধে কাঁধ মিলিয়ে চলার ধর্ম। এখানে চুরি, ডাকাতি, ব্যভিচার, জেনা, ছিনতাই, লুটতারাজ, গুম, খুন, হত্যা ইত্যাদি ইত্যাদির কোনো স্থান বা জায়গা নেই। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, লুটতারাজ, ধর্ষণ, জেনা, ব্যভিচার প্রভৃতিমূলক কর্মকাণ্ড হারাম, 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 নাজায়েজ, অবৈধ। কাজেই ইসলামের দৃষ্টিতে এই সকল কাজ যারা করবে অবশ্যই তাদেরকে শাস্তির সম্মুখীন হতে হবে। তো আমাদের সমাজের মধ্যে বর্তমান প্রেক্ষাপটে আইন শৃঙ্খলার যে অবনতি বা আইন শৃঙ্খলার যে ঘাটতিটা বর্তমান সমাজে দেখতে পাচ্ছি, এবং কিছু অসাধু চক্রের সদস্য, কিছু চোর গ্রুপের সদস্য, কিছু ডাকাত গ্রুপের সদস্য, এইভাবে ছিনতাই গ্রুপের সদস্য বলে তারা এটাকে সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করেছেন এবং সমাজের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি কীভাবে সৃষ্টি করা যায়, মানুষের মধ্যে কিভাবে আতঙ্ক সৃষ্টি করা যায়, মানুষকে কিভাবে ক্ষতির সম্মুখীন করা যায়, বলে এক শ্রেণীর লোক এই বিষয়টাকে তারা সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করেছে, যা আমরা ইতিমধ্যে বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে আমরা কি দেখতে পাচ্ছি। তো এই যে মানুষ চুরির মতো অপরাধ, জেনার মতো অপরাধ, ধর্ষণের মতো অপরাধ, ছিনতাইয়ের মতো অপরাধ, ডাকাতির মতো অপরাধ, নিন্দনীয় গর্হিত কাজে নিজেদেরকে সম্পৃক্ত করছে, সংগঠিত করছে, বলে এর দ্বারা সে দুনিয়াবী জীবনেও ক্ষতিগ্রস্ত হবে এবং আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ, যদিও পার্থিবভাবে, আক্ষরিকভাবে মানুষের দৃষ্টিতে মনে হতে পারে যে সাময়িকভাবে তারা অর্থনৈতিক দিক দিয়ে বা বিভিন্ন দিক দিয়ে তারা লাভবান হচ্ছে, কিন্তু প্রকৃত অর্থে কোনো মুমিন ব্যক্তির দ্বারা এই ধরনের কাজ সংগঠিত হতে পারে না। আল্লাহ রাসূল স্পষ্টভাবে হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, কোনো মুমিন ব্যক্তির দ্বারা চুরি, ব্যভিচার, জেনা, ডাকাতি, ছিনতাই, রাহাজানি বলে এই সকল কাজ হয় না। যখন কোনো ব্যক্তি চুরি করে, ডাকাতি করে, এইভাবে মানুষের মাল লুট করে, ছিনতাই করে, বলে সে কিন্তু মুমিন হয়ে এই কাজগুলো করে না, সে মুমিনের বিপক্ষে গিয়ে অর্থাৎ কাফের, মুরতাদ বলে দিনের বাহিরে চলে গিয়ে এই কাজগুলো কি সে সংগঠিত করে ফেলে। তো সর্বপ্রথম আমরা চুরি নিয়ে আলোচনা করতে চাই যে ইসলামের দৃষ্টিতে কিন্তু চুরি হারাম, নাজায়েজ এবং নিষিদ্ধ। মহান আল্লাহ তাআলা সূরা আল মায়েদার 38 নম্বর আয়াতে চোরের বলে শাস্তির বিধান কিন্তু এখানে অবতীর্ণ করেছেন। যারা চুরি করবে তাদের কি শাস্তির বিধান হবে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। তো মহান আল্লাহ তাআলা এই আয়াতে বলেন যে চোরের হাত কাটা হবে, হাত কাটার নির্দেশ দেওয়া হচ্ছে, ডান হাত কাটার নির্দেশ দেওয়া হয়েছে। যারা অন্যায়ভাবে মানুষের মাল চুরি করবে, মানুষের সম্পদ চুরি করবে এবং সে যদি পেশাগতভাবে এটা করে, তার যদি এটা সে অভ্যাসে পরিণত হয়, তবে ইসলামের শরীয়তে তার শাস্তি হবে বলে তার হাত কাটা। আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন যে সিকি দিনার তথা 1 গ্রাম থেকে একটু বেশি স্বর্ণ বা এর সমমূল্য সম্পদ যখন চুরি করা হবে, বলে তখন এই চোরের শাস্তি হবে হাত কেটে দেওয়া। কিন্তু সিকি দিনার বা তার কম স্বর্ণ বা তার সমমূল্য যদি সম্পদ এইভাবে চুরি করা হয়, তবে তার বিধান হচ্ছে যে কি তার হাত কাটা হবে না। তো হযরত ওমর
আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় জনৈক একটা চোর ঢাল চুরি করে, যার মূল্য ছিল 3 দিরহাম, অর্থাৎ 9 গ্রাম রূপার সমমূল্যর পরিমাণ যে টাকা হয় বা মুদ্রা হয়, বলে এই পরিমাণ টাকার এইটার মূল্য ছিল। এইটা চুরি করার ফলে আল্লাহ রাসূল বলে তার হাতকে কিন্তু কেটে দিয়েছেন। তো আসলে ইসলামের শরীয়তের বিধান এইটাই, যে ব্যক্তি চুরি করবে বলে তার হাতকে কেটে দেওয়া হবে। কিন্তু আল্লাহ তাআলা সূরা মায়েদার 38 নম্বর আয়াতের শেষ অংশে কিন্তু আবার উল্লেখ করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন যে কোনো মানুষ, কোনো ব্যক্তি যদি চুরি করে এবং এটা যদি তার পেশাগত না হয়, হয়তো যে কোনো কারণে অভাব অনটন বা ইত্যাদি ইত্যাদির কারণে যদি কেউ চুরি করে আর সে যদি তওবা করে, তা আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করবেন। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে তো এরকম পরিস্থিতি নাই। মানুষ চুরি করে নিজের জীবনকে উন্নয়নের জন্য, তারা কিভাবে বড় লোক হবে, কোটিপতি হবে, বলে ইত্যাদি ইত্যাদি ধান্দায় কিন্তু এই কাজগুলো করা হয়। মানুষ পেটের দায়ে, খাবারের অভাবে বলে এই ধরনের চুরির মতো ঘৃণিত জঘন্য কর্মকাণ্ড কিন্তু আর সম্পাদিত হয় না। মূলত মানুষ চুরি করে এটাকে পেশাভিত্তিক হিসাবে গ্রহণ করি। তো চুরির শাস্তি ইসলামের দৃষ্টিতে হাত কাটা হবে। আর এই হাত কাটার বিনিময়ে যখন মানুষের হাত কাটা হবে, তো অন্যান্য চোর স্বাভাবিকভাবেই কিন্তু ভয় পাবে, যার বিনিময়ে, যার কারণে তারা এই কাজ থেকে বিরত থাকবে। ডাকাতির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ডাকাতিও ইসলামে গর্হিত কাজ, নির্লজ্জ কাজ, এবং এটা নিন্দনীয়, অপছন্দনীয় কাজ, হারাম কাজ। মানুষের সম্পদ অন্যায়ভাবে যারা লুণ্ঠন করবে, আল্লাহ তাআলা কোরআন মাজিদে অন্যত্র ইরশাদ করেন, যারা মানুষের সম্পদ, মানুষের টাকা পয়সা ইত্যাদি অন্যায়ভাবে আত্মসাৎ করে, তারা মূলত বলে পেটের মধ্যে বলে এগুলো পড়ে না, বরঞ্চ তারা আগুন পড়ে, জাহান্নামের আগুন তাদের পেটের মধ্যে। এইভাবে কি কিয়ামতের দিনে জাহান্নামে বলে দাও দাও করে তাদের আগুন পেটের মধ্যে আগুন জ্বালানো হবে। তো যারা অন্যায়ভাবে মানুষের মাল আত্মসাৎ করবে, হোক সেটা চুরি, ডাকাতি, ছিনতাই বা অন্য কোনো পন্থায়, পরে তার শাস্তি কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের আগুনে তাকে তো নিক্ষেপ করাই হবে এবং তাকে আরও অফুরন্ত শাস্তির সম্মুখীন করা হবে। ছিনতাইয়ের ক্ষেত্রেও একই প্রযোজ্য। মানুষ অন্যায়ভাবে যখন ছিনতাই করবে, মানুষের মাল এইভাবে ভক্ষণ করার জন্য, আত্মসাৎ করার জন্য যখন ছিনতাই করা হবে, পরে তাকেও কিন্তু ইসলামের বিধিবিধান অনুযায়ী শাস্তির সম্মুখীন হতে হবে। এবং বর্তমান প্রেক্ষাপটে আমরা ছিনতাই, চুরি, ডাকাতি এবং ধর্ষণের মতো মারাত্মক কিছু জঘন্যতম কাজ সংগঠিত হতে দেখছি। ধর্ষণের ব্যাপারে কিন্তু আল্লাহ রাসূল শাস্তির বিধান রেখেছেন। ধর্ষণ ইসলামের দৃষ্টিতে একেবারেই নাজায়েজ, একেবারেই নিন্দনীয় কাজ, হারাম কাজ, অবৈধ কাজ। ধর্ষণ অনেকটাই ব্যভিচারের মতোই, কিন্তু ব্যভিচার বা জেনাটা যেহেতু দুইজন মানুষের পরস্পর সামঞ্জস্যর ভিত্তিতে বা পরস্পর সহমতের ভিত্তিতে হয়ে থাকে, ধর্ষণটা তার বিপরীত। এখানে বাধ্য করা হয়, বিশেষ করে নারীদেরকে পুরুষরা যখন জোর জবরদস্তি করে বাধ্য করে, তখন এটা কিন্তু ধর্ষণের আওতাধীন হয়ে যায়। আর ধর্ষণের শাস্তি হলো নারীদের এখানে যেহেতু তারা বাধ্য হয়, তাদেরকে বাধ্য করা হয়, তাদের উপর জুলুম করা হয়, নির্যাতন করা হয়, সেক্ষেত্রে নারীদের কিন্তু এখানে কোনো শাস্তির বিধান থাকবে না, যেহেতু সে বাধ্য হয়ে এই কাজটা করেছে, অর্থাৎ তাকে বাধ্য করা হয়েছে, তার উপর জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। কিন্তু যে নির্যাতন করলো, তার উপরে জুলুম করলো, তাকে এই ঘৃণিত কাজে বাধ্য করলো, বলে তার শাস্তি কিন্তু জেনার মতোই হবে। সে যদি স্বাধীন পুরুষ হয়, বলে তাকে এইভাবে কি পাথর মেরে হত্যা করা, যদি বিবাহিত পুরুষ হয়। আর যদি এভাবে অবিবাহিত হয়, তাকে 100টা বলবে বেত্রাঘাত করা। যদি অন্যান্য ওলামায়ে কেরামগণ এটাকে এই শাস্তিকে মৃত্যুদণ্ড হিসেবেই আখ্যায়িত করেছেন বা অভিমত প্রকাশ করেছেন। তো যাই হোক, ধর্ষণ আসলে একটা নিন্দনীয় এবং গুনাহের কাজ। এই কাজ থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে। সমাজের মধ্যে অনেক সময় লুট দেখা যায়, যে মানুষের সম্পদ অন্যায়ভাবে লুণ্ঠন করা হয়। এটা কিন্তু অত্যন্ত গর্হিত এবং জঘন্য একটা কাজ, এবং আল্লাহ রাসূলের জামানায় এই ধরনের কর্মকাণ্ড সংগঠিত কিন্তু হয়েছে। যেমন হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ রাসূলের জামানায় সাহাবীদের মধ্যে শত্রুপক্ষের কিছু পশু, উট অথবা দুম্বা, যখন তাদের নাগালে আসে, বলে এটাকে লুণ্ঠন করে, তারা লুণ্ঠন করে এটাকে পাক করা হয়, অর্থাৎ রান্না করা হয়, এবং আল্লাহ রাসূলের সামনে এটাকে উপস্থাপন করা হয় খাবারের জন্য। কিন্তু আল্লাহ রাসূল যখন এটা জানতে পারে যে এটা লুণ্ঠনের মাল, লুটের মাল, আল্লাহ রাসূল এইটাকে মাটিতে তার লাঠি দ্বারা এভাবে বালির মধ্যে এভাবে এটাকে ফেলে দেয়, এবং বালির দ্বারা কি এটাকে ঢেকে দেয়, অর্থাৎ এটা কি খান নাই। আল্লাহ রাসূল বলছে যে এটা মৃত প্রাণীর গোস্তের মতোই, অর্থাৎ এটা কি হারাম, লুণ্ঠন করা মাল হারাম। অর্থাৎ অন্যায়ভাবে যেই মালটা উপার্জন করা হয়, চুরির মাধ্যমে, ডাকাতের মাধ্যমে, লুটের মাধ্যমে, ছিনতাইয়ের মাধ্যমে, এই মালগুলো কোরআন এবং হাদিসের দৃষ্টিতে হারাম হবে। আর হারাম মাল খাওয়া কোনো মুমিনের জন্য, কোনো মুসলমানের জন্য বৈধ নয়। এই জন্য আমাদের এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রেখে চলা উচিত। হয়তোবা আমরা দুনিয়াবী জীবন কিন্তু ক্ষণস্থায়ী, আখিরাতের জীবন চিরস্থায়ী। দুনিয়ার জীবন এইভাবে কেটেই যাবে, আমি সুখে থাকি, দুঃখে থাকি, অভাবে থাকি, অনটনে থাকি, স্বাচ্ছন্দ্যে থাকি, বলে আমার দুনিয়ার জীবন, আমি যতই বড় লোক হই, যতই কোটিপতি হই, আমার জীবন কেটে যাবে।
প্রক্ষান্তরে আমি যতই গরিব হই, আমি যদি রাস্তায়ও থাকি, রেল লাইনেও থাকি, আমার যদি এইভাবে পরনে বস্ত্র নাও থাকে, কাপড় নাও থাকে, 3 বেলা খাবারের ব্যবস্থা নাও থাকে, আমার জীবনও চলে যাবে। কিন্তু দুনিয়ার জীবনকে যদি আমি আখিরাতের তুলনায় প্রাধান্য দিই, বলে আখিরাতকে যদি ভুলে যাই, দুনিয়ার জীবনকে যদি এইভাবে সুখ শান্তি সফলতার জন্য বলে মরিয়া হয়ে উঠি এবং অবৈধ পন্থা অবলম্বন করি, সেই ক্ষেত্রে দুনিয়াতে হয়তো সামান্য বলে কিছু বলে সুখ শান্তি আমরা পাবো, কিন্তু আখিরাতে কিন্তু আমরা চির অশান্তির বলে ব্যবস্থা হয়ে যাবে, শাস্তির ব্যবস্থা হয়ে যাবে, ভয়ানক শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা কিন্তু করে রেখেছেন। কেননা মানুষের প্রত্যেকটা কর্মকাণ্ডের জন্য মানুষকে জিজ্ঞাসিত করা হবে, মানুষকে প্রত্যেকটা কর্মের জন্য হিসাব দিতে হবে। এই জন্য এই বিষয়গুলো থেকে আমাদের অবশ্যই বলে বিরত থাকতে হবে, খেয়াল রেখে চলতে হবে। তো বর্তমান প্রেক্ষাপটে যেহেতু সমাজে বিশেষ করে বাংলাদেশের শহর এলাকার মধ্যে বলে ছিনতাই, চুরি, ডাকাতি, এই বিষয়গুলো, ধর্ষণের মতো বলে অপকর্ম, বলে খারাপ নিন্দনীয় পাপ কাজ বেশি দেখা যাচ্ছে। তো এই ব্যাপারে আসলে আমাদের করণীয় কী, তো এই বিষয় সম্পর্কে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। তো এই বিষয়ের করণীর মধ্যে সর্বপ্রথম আমাদেরকে সচেতন হতে হবে, আইনের প্রয়োগ ঘটাতে হবে, সুশাসন প্রতিষ্ঠিত করতে হবে, আইন শৃঙ্খলার মধ্যে এইভাবে সুশৃঙ্খলা আনতে হবে, সমাজের মধ্যে আইনের ব্যাপক প্রয়োগ ঘটাতে হবে। এবং এই যে চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, এই সকল অপকর্ম যারা করে, এই সকল কর্মকাণ্ডের সাথে যারা জড়িত, তাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী যদি শাস্তির বিধান করা যায়, তাহলে কিন্তু সমাজের মধ্যে অটোমেটিক্যালি অনেক অপরাধ অনেকাংশেই কমে আসবে। এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত হবে, বিশেষ করে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে, যে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করা। যারা চুরি করবে, ডাকাতি করবে, জেনা করবে, ব্যভিচার করবে, ধর্ষণ করবে, ছিনতাই করবে, তাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী শাস্তির বিধান করা। যদি এটা করা হয়, সমাজের মধ্যে অনেক পাপ, অনেক জঘন্য কাজ, অনেক অপরাধ অটোমেটিক্যালি কমে আসবে। আর এখন বর্তমান প্রেক্ষাপটে আমাদের জন্য কিছু বিষয় যেগুলো লক্ষ্য করে চলা উচিত, সেটা হলো সন্ধ্যার পরে গুরুত্বপূর্ণ যদি কাজ না থাকে, বিশেষ করে শহর এলাকায় যদি সন্ধ্যার পরে যদি কোনো কাজ না থাকে, তাহলে মানে বের না হয় ভালো। বিশেষ করে যারা শহরের বিভিন্ন চিপাই চাপার মধ্যে থাকেন, দেখা যায় যে মানে নিরাপদ, অপেক্ষামূলক কম নিরাপদ জায়গা অবস্থান, তো এই সকল অবস্থানে যারা আছেন, জায়গায় আছেন, তারা চেষ্টা করবেন অন্ততপক্ষে কিছুদিন, যেহেতু সামনের কিছুদিন জানি না আসলে কী পরিস্থিতি হবে, তবে পরিস্থিতি এমন কিছু ভিডিও আমাদের সামনে আসছে যেটা দেখে মনে হচ্ছে যে সামনে পরিস্থিতি হয়তো বা আরও খারাপ এবং ভয়াবহ হবে। এখন আমাদের নিজেদের যদি সচেতন না হয়, নিজেদের মধ্যে যদি সচেতনতা বৃদ্ধি না করি, সৃষ্টি না করি, ক্ষতি কিন্তু আমাদের নিজেরই হবে। কারণ আমি যদি ছিনতাইয়ের সম্মুখীন হই, চুরির সম্মুখীন হই, বা আমি যদি ডাকাতের কবলে পড়ি, ক্ষতি আমারই হবে, অন্য কেউ কিন্তু আমাকে কোনো সাহায্য করবে না, এগিয়ে আসবে না। এই জন্য আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে সন্ধ্যার পরে আমাদের যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ না থাকে, বলে আমরা যত সম্ভব ঘরেতেই অবস্থান করার চেষ্টা করি। আর রাতে দরজা জানালা ইত্যাদি বন্ধ করে পরে ঘুমানো আমাদের প্রয়োজন, বা আমরা এটা খেয়াল রাখবো যখন আমরা ঘুমাতে যাবো, যে আমরা দরজা ঠিকমতো আটকিয়েছি কিনা, জানলাগুলো ঠিক মতো আটকিয়েছে কিনা, আমাদের জানলা দিয়ে দরজা দিয়ে কেউ উকুঝুঁকি মারছে কিনা, বলে এই বিষয়গুলো আমাদের খেয়াল রেখে বলে আমরা ঘুমাতে যাব। আর বেশি টাকা পয়সা, বিশেষ করে ক্যাশ টাকা নিয়ে যেন আমরা বের না হই, কেননা যেহেতু একটা খারাপ সময় যাচ্ছে এবং যারা এই সকল খারাপ কর্মকাণ্ডের সাথে জড়িত, তারা কিন্তু ওত পেতে আছে এবং বিভিন্ন সোর্স দ্বারা কি আপনাকে তারা অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। এই জন্য যত কম সম্ভব হয় কম টাকা পয়সা নিয়ে আপনারা এখন বের হওয়ার চেষ্টা করবেন। যদি খুব প্রয়োজন না হয়, তো দেখা যাবে যে 1-2 হাজার টাকার বেশি না নিয়ে বের হয় ভালো। কেননা মানুষের মধ্যে যত অপরাধমূলক কর্মকাণ্ড ঘটে, এটা কিন্তু সম্পত্তি এবং টাকা এর পিছনে মেইন কারণ হয়, বিশেষ করে নারী এবং টাকা পয়সা ইত্যাদির যে সম্পদ, বলে এই বিষয়গুলোর কারণেই কিন্তু মানুষের মধ্যে অপরাধ বলে সংগঠিত হতে দেখা যায়। এবং দামি ডিভাইস নিয়ে বের না হয় উত্তম, বিশেষ করে দামি মোবাইল, আইফোন বা স্যামসাংয়ের অনেক দামি ডিভাইস যেগুলো আছে, বা ল্যাপটপ বলে ইত্যাদি দামি ডিভাইসগুলো নিয়ে বের না হয় সবচেয়ে ভালো। এবং রাস্তাঘাটে এই দামি ডিভাইসগুলো বের করে টেপাটেপি না করা, কথা না বলা, কেননা মানুষ কিন্তু এটাকে, যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত, তারা কিন্তু এই বিষয়গুলো খেয়াল রাখবে যে আপনি আসলে কোন ধরনের ডিভাইস ব্যবহার করেন, বা এটা বিক্রি করলে তার কত লাভ হবে, বলে ইত্যাদিতে কিন্তু সে হিসাব করবে। ব্যাংকের কার্ড যদি প্রয়োজন না হয়, সেক্ষেত্রে সেটা সাথে না রাখাই ভালো। আর যারা মহিলারা আছে, মা বোনেরা আছে, তারা চেষ্টা করবেন আপাতত কিছুদিন গহনা, বিশেষ করে স্বর্ণের গহনা বা অন্যান্য যে কোনো গহনা, এটাকে পরিধান না করার জন্য, বিশেষ করে নাকফুল এবং কানের যে দুল আছে, এইগুলো কিন্তু আপনারা যত কম সম্ভব এটাকে ব্যবহার করুন। কেননা বর্তমানে আমরা অনেক ভিডিওতে দেখতে পাচ্ছি, যে চ্যানেলে আসছে, নিউজে আসছে, যে মানুষের, বিশেষ করে নারীদের কানের এবং নাকের এইভাবে দোল কিন্তু যারা এই ছিনতাইকারী, তারা কিন্তু ছিনিয়ে নিয়ে যাচ্ছে। এক্ষেত্রে কিন্তু তারা, অর্থাৎ এই ভুক্তভোগীরা কিন্তু অনেক কঠিন সমস্যার, কষ্টের সম্মুখীন হচ্ছে। তো রাস্তায় ফোন ডিভাইস ইত্যাদি বের না করা। আর বাসের জানালার পাশে না বসার চেষ্টা করবেন, যেহেতু ঢাকা শহরে বেশিরভাগ মানুষ এই ধরনের বাসে যাতায়াত করে থাকেন। চেষ্টা করবেন জানালার পাশে না বসার জন্য, যদিও বসেন চেষ্টা করবেন যে মোবাইল
বের না করা, টেপাটেপি না করা, কথা না বলা ইত্যাদি ইত্যাদি। কেননা বাসের মধ্যে কিন্তু এই ধরনের চিন্তা বেশি হয়ে থাকে, পকেটমার থাকে, এখানে অনেক শ্রেণীর লোক এখানে কিন্তু থাকে। যে বর্তমান তো শহরের এলাকায় বাসের মধ্যে কিন্তু অনেক ভিড় থাকে এবং বাসওয়ালারা কিন্তু অনেক সময় এই কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে। এই জন্য আসলে কার মনের মধ্যে কি এটা বোঝা অনেক কঠিন, নিজেকে সচেতন হতে হবে। এই জন্য বাসের মধ্যে যখন আমরা চড়বো বলে আমরা এইভাবে সচেতন থাকবো, বিশেষ করে মোবাইল ডিভাইস, মানি ব্যাগ ইত্যাদি ইত্যাদি বলে নিজের হেফাজতে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আবার সিএনজিতে ওঠার ক্ষেত্রেও আমরা এইভাবে সচেতন থাকবো, বিশেষ করে সিএনজির দরজাগুলো এইভাবে বন্ধ করে রাখবো, নিজের ব্যাগ, নিজের পার্স ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো বলে হেফাজতে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর অপরিচিত কারোর সাথে আমরা যেন কথা না বলি। অনেক সময় আমরা ভিডিওতে দেখতে পাই যে অনেক সময় এই সচেতন মানুষের মধ্যে কীভাবে সচেতন গড়ে ওঠে, এই ধরনের সতর্কতামূলক অনেক ভিডিও দেখতে পাই। তার মধ্যে একটা ভিডিও ইদানিং দেখা যাচ্ছে যে কিছু মানুষ হয়তো মোবাইল দেখাচ্ছে, যে নাম্বার দেখাচ্ছে অথবা ঠিকানা দেখাচ্ছে, ভাই ঠিকানাটা কোথায়, কিন্তু ওখানে এমন কিছু কেমিক্যাল মিক্সার করেছে যার কারণে মানুষ তার মোবাইল, টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি বলে দিয়ে দিচ্ছে অটোমেটিক্যালি, সে বুঝতে পারছে না। এজন্য যত কম সম্ভব অপরিচিত মানুষের সাথে কথা বলা, এই বিষয়গুলো থেকে বলে আমাদের হেফাজতে থাকতে হবে। আর নির্জন রাস্তা দিয়ে এখন আমরা একটু কম চলাফেরা করার চেষ্টা করি, বিশেষ করে শহর এলাকায়, যে নির্জন এলাকা, মানুষ নাই, সমাগম নাই, এই ধরনের এলাকায় আমরা যেন একা বের না হই বলে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আর যদি মনে হয় যে আপনাকে কেউ অনুসরণ করছে, আপনাকে ফলো করছে, তো লজ্জা করবেন না, দ্রুত জনসমাগম মানুষ যেখানে আছে দ্রুত সেখানে চলে যাওয়ার চেষ্টা করুন। আর যদি কখনো ছিনতাইয়ের কবলে পড়েই যান, যে আপনি ছিনতাইয়ের কবলে পড়ে গেছেন, আপনার টাকা পয়সা, মানি ব্যাগ, পার্স ইত্যাদি ইত্যাদি ছিনতাইকারীরা হাতিয়ে নিয়েছে, কিন্তু হয়তো আপনি ছিনতাইকারীকে চিনে ফেলেছেন, অর্থাৎ ছিনতাইকারী আপনার পরিচিত, কিন্তু ভুলেও কিন্তু তাকে বলবেন না যে আমি তোমাকে চিনি বা আমি তোমাকে পরে দেখে নেব পরে ইত্যাদি ইত্যাদি। যদি এটা বলা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার প্রাণনাশের একটা হুমকি এখানে থেকে যায় বা ভয় থেকে যায়। কেননা সে তার জীবনকে বাঁচানোর জন্য, তার এই অপরাধকে ঢেকার জন্য বলে আপনাকে কিন্তু সে হত্যা করতে দ্বিধাবোধ করবে না। তো তারপরে চিৎকার করে বা 999-এ কল দিয়ে কিন্তু তৎক্ষণাৎ কোনো উপকার হবে না। এই জন্য নিজেকেই সচেতন হতে হবে, কেননা প্রত্যেকের কিন্তু জীবনের ভয় আছে। যদিও কোরআন হাদিস অনুযায়ী যে কোনো অপরাধ যদি কোনো সমাজের মধ্যে সংগঠিত হতে দেখা যায় ওরা এটাকে কিন্তু নিজের হাত দ্বারা, জবান দ্বারা প্রতিহত করার চেষ্টা করতে হবে। কিন্তু আসলে এই বর্তমান প্রেক্ষাপটে বা বর্তমান আমাদের ইমানের যে তেজ এতটুকু কিন্তু নেই, যার কারণে আমাদের সামনে অহরহ এইভাবে অপরাধ হয়, খারাপ কাজ হয়, কিন্তু আমরা এটাকে প্রতিহত করার চেষ্টা করি না। এই জন্য আসলে নিজে যখন কোনো বিপদের সম্মুখীন হয়, নিজেই ভুক্তভোগী হয়, তখন নিজেরই কষ্ট হয়। এই জন্য যত দ্রুত সম্ভব এভাবে কি সচেতন আমাদের মধ্যে সৃষ্টি করতে হবে। বিশেষ করে রাতের দূরপাল্লার বাস, ট্রেন ইত্যাদি ভ্রমণের ক্ষেত্রে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে যত কম সম্ভব। বিশেষ করে কিছুদিন যদি রাত্রে ভ্রমণ করা থেকে বিরত থাকতে পারেন এটাই ভালো হবে। আর যদিও করেন, বিশ্বস্ত বাস বা বিশ্বস্ত ট্রেন এইগুলো তো ভ্রমণ করার চেষ্টা করবেন, যেগুলো রেগুলার ভ্রমণ করেন, এইগুলো অপরিচিত বাসে না ওঠা, লোকাল বাসে না ওঠা। কেননা এরা দেখা যায় যে রাস্তার মাঝখান থেকে তারা যাত্রী মানে সহসায় উঠিয়েই থাকে, সাধারণত উঠিয়েই থাকে। অনেক সময় এই লোকাল বাসের চালকরা কিন্তু এই ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে। তো এই বিষয়গুলো খেয়াল রেখে পরে আপাতত কিছুদিন চলতে হবে। আর যদি এলাকায় ছিনতাইকারী থাকে, যদি আপনার জানাশোনা হয় বা আপনি বুঝতে পারেন, তো সেক্ষেত্রে তাকে আইনের সোপর্দ করতে পারেন, অথবা আইনের সাথে যারা জড়িত, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আপনি এই বিষয়গুলো শেয়ার করতে পারেন আর যোগাযোগ করতে পারেন। আর ধর্ষণের বিষয়টা, যেটা একটা অবশ্যই নিন্দনীয় কাজ, কিন্তু মানুষ অনেক সময় ধর্ষণের সম্মুখীন হচ্ছেন, বিশেষ করে কিছু খারাপ পুরুষ মানুষ যারা এইভাবে নারীদেরকে ভোগপণ্য মনে করে, তারাই এই কাজগুলো সংগঠিত করে থাকে। এই জন্য মা বোনদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব যে আপাতত আপনারা কিছুদিন একটু শালীন পোশাক পরিধান করবেন, পর্দা করে চলার চেষ্টা করবেন, হিজাব ঠিকমতো পরবেন, অশ্লীল পোশাক পরা থেকে বিরত থাকবেন। কেননা অশ্লীল পোশাক যারা পরে তারাই কিন্তু বেশি এই ধর্ষণের শিকার হয়। তারা কিন্তু এই যে লোভ লালসার যারা এই ধরনের কর্মকাণ্ড করে, অর্থাৎ ধর্ষক, তারা কিন্তু তাদের এই লালাত দৃষ্টির সম্মুখীন পড়ে যান। এই জন্য আপনাদের অনুরোধ করব, আপনারা দিন ইসলাম অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করুন, সুন্দর শালীন পোশাক পরুন, হিজাব পরুন, পর্দা করুন। অনেকাংশেই আপনারা নিজেদেরকে সেভ করতে পারবেন আশা করা যায়। সর্বোপরি আমরা নিজেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করি, নিজেদের মধ্যে ঐক্য সৃষ্টি করি। এই ধরনের যারা কর্মকাণ্ড করে, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি এবং সমাজের মধ্যে যারা নৈরাজ্যমূলক পরিস্থিতি সৃষ্টি করতে চায়, যারা ছিনতাই করে, ধর্ষণ করে, এই সকল লোকদের ব্যাপারে আমাদের পরস্পরের মধ্যে ঐক্যমত এভাবে গড়ে তুলতে হবে। আমাদের মধ্যে ঐক্যমত যদি সৃষ্টি হয় বলে আমরা যদি এই সকল খারাপ কর্মকাণ্ডের প্রতিবাদ করি, যদি এর বিরুদ্ধে আমরা কঠোরভাবে প্রতিবাদ করি বলে, কঠোর হাতে যদি দমন করার চেষ্টা করি, তো অনেকাংশেই কিন্তু আমরা এই কাজ বলে নিয়ন্ত্রণ করতে সক্ষম হব। সর্বোপরি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ তাআলার বিধিবিধান অনুযায়ী চলি, আল্লাহ রাসূলের সুন্নত তরিকায় চলি এবং নামাজ কালাম পড়ি।
ওরা আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের এই দেশকে শান্তিপূর্ণ দেশ হিসেবে কবুল করেন। এই সমাজের মধ্যে যারা নৈরাজ্য সৃষ্টি করছে, সমাজের মধ্যে যারা ছিনতাই, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, ধর্ষণ ইত্যাদি কর্মকাণ্ড করছে, আল্লাহ তালা তাদেরকে যেন এই সকল কাজ থেকে হেফাজত করেন এবং এই সকল খারাপ মানুষদের দৃষ্টি থেকে যেন আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন, নিরাপদে রাখেন। এই জন্য আমরা বেশি থেকে বেশি দোয়া আল্লাহ তালার দরবারে করবো ইনশাআল্লাহ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। হত্যার ব্যাপারে কোরআনে আল্লাহ তালা ইরশাদ করেছেন যে কোনো ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করে। একমাত্র 3 শ্রেণীর লোককে হত্যা করা জায়েজ আছে। প্রথমত সেই স্বাধীন পুরুষ যে ব্যভিচার করে আর যে অন্যায়ভাবে মানুষকে হত্যা করে। আর একটা হলো যেই ব্যক্তি ইসলাম থেকে খারেজ হয়ে যায়, ইসলাম ধর্মকে ত্যাগ করে এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে, তাকে হত্যা করা বা কতল করা জায়েজ আছে। অন্যথায় অন্য কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করার বিধান ইসলামে নেই। এই জন্য যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে, চুরির কাজে গিয়ে, ডাকাতির কাজে গিয়ে, ছিনতাইয়ের কাজে গিয়ে, ধর্ষণের কাজে গিয়ে যখন মানুষকে হত্যা করা হবে, সে কিন্তু জঘন্যতম একটা কবিরার গুনার মধ্যে বলে সাব্যস্ত হলো এবং তার অপরাধের শাস্তি হবে তাকে হত্যা করা। বলে এইটাই কেসাস। স্বাধীনের পরিবর্তে স্বাধীন, নারীর পরিবর্তে নারী, পুরুষের পরিবর্তে পুরুষ, এইভাবে কি তাদেরকেও কতল করা হবে, হত্যা করা হবে। এই জন্য যারা এই ধরনের কর্মকাণ্ডগুলো আমরা করি, এই বিষয়গুলো আমাদের আমলে নিতে হবে। আল্লাহ তাআলার ভয়, রাসূলের সুন্নত তরিকা আমাদের নিজের মধ্যে আনার জন্য চেষ্টা ফিকির করতে হবে। হায়াতের জীবন শেষ হয়ে যাবে, মৃত্যু হয়েই যাবে এবং মৃত্যুর পরে আমাদের এক অনন্ত জিন্দেগি অপেক্ষা করছে। হাসর নাসর, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, মিজান ইত্যাদি ইত্যাদি ঘাটিতে আমাদের অবস্থান করতে হবে এবং অবশ্যই মানুষের প্রত্যেকটা কর্মকাণ্ডের জন্য হিসাবও দিতে হবে, প্রত্যেকটা কথার বিনিময়ে হিসাব দিতে হবে। এই জন্য আমরা যেন আল্লাহ তাআলার হুকুম মানি, রাসূলের সুন্নত তরিকায় চলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক, আমিন। জানি না কতটুকু আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি, তবে চেষ্টা করেছি, হয়তোবা অনেকটাই পারি নাই। তো সবাইকে অনুরোধ করবো যদি সম্ভব হয় সতর্কতামূলক ভিডিও হিসাবে শেয়ার করে দিবেন এবং আমাদের পাশে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।